অতএব দেশপ্রেমিক বিএনপি কখনো চাঁদাবাজের দল হতে পারে না। যারা চাঁদাবাজি করে তারা বিএনপি না, তারা সন্ত্রাস। তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান এবং সকল গোয়েন্দা বাহিনীকে বলবো, আপনারা এই ক্ষেত্রে কঠিন হতে হবে। মনে রাখবেন, দুই একটি লোকের চাঁদাবাজির জন্য গোটা বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এক ধরনের বোকামি আমি মনে করি। আপনারা যদি না পারেন আমাদের জনগণকে ডাকুন, আমরা এগিয়ে আসবো, ধরে আপনাদের হাতে দিব, গণপিটানি দিয়ে হাতে দেব। সব পার্টির দেখা শেষ, এবার জামাত ইসলামী বাংলাদেশ। এরা জঙ্গির চেয়েও খারাপ হবে। এরাই আসলে মূল বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। যদি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হোক বা রানিক হোক, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন। আমি মনে করি যে সবসময় এই সেনাবাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনারা দেখেছেন 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব করে সেই সময় সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। তাই আমি স্পষ্টভাবে মনে করি যে এই সেনাবাহিনী আমাদের জাতির অহংকার, আমাদের দেশপ্রেমিক। সেই ক্ষেত্রে যারা বিচ্ছিন্নভাবে যদি এরা করে থাকে, এরা অবশ্যই খুবই দুঃখজনক। এরা জঙ্গির চেয়েও খারাপ হবে। এরাই আসলে মূল বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এরাই হচ্ছে যে করবে, সে হয়তোবা ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার পাঁচাটা কুত্তা ছিল এবং তার হুকুমের গোলাম ছিল, তুরুকের তাস ছিল। আমি বলবো যে এইটা যদি হয়, এই মাননীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান এবং সকল গোয়েন্দা বাহিনীকে বলবো, আপনারা এই ক্ষেত্রে কঠিন হতে হবে। দেশপ্রেমের চেয়ে কিছু বেশি নাই। আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সে যদি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হোক বা রানিক হোক, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন যে বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে দেশপ্রেমিক একটি সংস্থা, বাহিনী। এর বিপক্ষে কেউ যেতে পারবে না এবং এই দেশপ্রেমের বা রাষ্ট্রের বিপক্ষে গেলেই তাদের ইনশাল্লাহ কঠিন বিচার হবে, শাস্তি হবে। আমি আপনাদের মাধ্যমে এই সেনাপ্রধান এবং রাষ্ট্রের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগকে বলবো, আসুন এই আইনের ঊর্ধ্বে না। যদি এই সমস্ত কোনো ট্রেনিং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর বা কাউকে দিতে চায়, দিয়ে যদি তারা সংগঠিত হতে চায়, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক। আপনারা যদি না পারেন আমাদের জনগণকে ডাকুন, আমরা এগিয়ে আসবো, ধরে আপনাদের হাতে দিব, গণপিটানি দিয়ে হাতে দেব। ওকেও এই শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে। সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্নবুকে নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।